গুড আফটারনুন অল অফ ইউ। যাদের অনেক জল্পনা কল্পনা ছিল যে কবে কি এক্সাম হবে, আদৌ এবছর হবে না, হয়তো কেউ কেউ আবার বলছিল যে হচ্ছে এই ইয়ারে হবেই না। হোয়াটসঅ্যাপে অনেকের সঙ্গে আমার এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল যে এই ইয়ারে কেন হবে না, একটা ফাইনালের দিকে এগাচ্ছে যখন, হতেও তো পারে। পজিটিভ সেন্স রাখো, পজিটিভ রাখো, তোমরা নেগেটিভ হয়ে যাচ্ছিলে। আর নেগেটিভ হওয়ার জায়গা নেই, এবার শুধু পড়াশোনার সময়। ডব্লিউবি পিআরবি সাইডে এসে গেছি, এখানে আমি সার্চ করছি, সার্চ করে দেখতে পাবো 10 টেরিবি একটা কিছু একটা এসছে। তো ওবিসির যে বিষয়টা নিয়ে সেটাই এখন মুদ্রা কথা, এর জন্যই পরীক্ষাটা আটকে ছিল, সেটার বিষয়ে একটা কেন নোটিশ দিয়েছে, যেটা কি সাবকাস্ট চেঞ্জ করার জন্য দিয়েছে। এটা প্রথম দিয়েছে কোথায় দেখো, এটা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরটা দিয়েছে। হ্যাঁ, এটা কি বলছে দেখে নিই আমরা ভেতরে গিয়ে। তো এখানে দেখো দিয়ে দিয়েছে নোটিশ, নোটিশ নাম্বারটা আমার অত কিছু আমি যাচ্ছি না, মেন জায়গাটা দেখো, এখানে তোমরা পড়লে বুঝতে পারবে। তো এখানে দেখো যে ব্যাকওয়ার্ড এর নিয়ে সমস্যা ছিল, এখানে কিন্তু কি বলা হচ্ছে দেখো, যারা candidate who appeared in the preliminary examination in CBW recruitment to the post of sub inspector and sergeant in Kolkata 2023 and claim their category as more backward, মানে ব্যাকওয়ার্ড ওবিসির ব্যাপারটা যেটা নিয়ে চলছিল। দেখো তোমাদের একটা পোর্টাল দেবে, মুদ্রা কথায় আসি, বেশি কথা নষ্ট করবো না। দেখো এখানে যেটা বলছে, দেখো ডেটটা দেখো 2/8/2025 থেকে নিয়ে 9/8/2025, এক সপ্তাহ তোমাদের টাইম দেওয়া থাকবে। যারা ওবিসির বিষয়টা আছে, ওবিসি এ আর বি নতুন ক্যাটাগরি, যে 140জনটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু হবে। নতুন যে ওবিসির লিস্টটা গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছিল, সেটা অনুযায়ী কিন্তু তোমাকে এটা ভরতে হবে। অনেকে দেখবে ওবিসি এতে ছিল, ওবিসি বিতে চলে গেছো, আবার ওবিসি বিতে ছিল, ওবিসি এতে চলে গেছো। মাস্ট বি। আর একটা কথা এখানে দেখো বলা আছে কিন্তু, যে এখানে যারা প্রোভাইড করবে না, ক্যান্ডিডেট উইল নট বি প্রোভাইড দেয়ার সাবকাস্ট উইল নট বি কনসিডার অ্যাজ মোর ব্যাকওয়ার্ড, মানে কি ওবিসি হিসাবে কিন্তু তাকে গণ্য করা হবে না, বাট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ, মানে কি আনরিজার্ভ হয়ে যাবে, মানে ইউআর ক্যাটাগরি চলে যাবে। যারা কিন্তু এই যে পোর্টালটা আসবে 2 তারিখে ওয়েবসাইটে, ডব্লিউবিপিআরবি যে ওয়েবসাইটে, যে এই ওয়েবসাইটেই কিন্তু আসবে, সেই লিঙ্ক আমি তোমাদের প্রোভাইডও করে দেবো সেই সময়ও। সেখানে কিন্তু তুমি যেটাই আগে দেখে নেবে যে ওবিসি যে নতুন লিস্টটা আছে, সেই নতুন লিস্টে আমি আমার গ্রুপে, দেখো আমার গ্রুপের লিঙ্ক দেবো, গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। এমনিতে উইকলি একটা করে এক্সাম নিয়ে থাকি, সেখানে কিন্তু আমি ওবিসি যে নতুন লিস্টটা ওটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ওখানে জয়েন্ট হয়ে যাবে, ওখানে বা টেলিগ্রাম লিঙ্ক দেবে, ওখানে জয়েন করে যাবে, ওখানে সমস্ত কিছু দিয়ে দেবো। তো এখানে দেখো যারা ওবিসি এ বা বিতে এখন বর্তমানে নতুনটাতে, আবার বলছি অনেকে কিন্তু ওবিসি এর থেকে বিতে গেছো, বিয়ের থেকে ওবিসি এতে এসছো, এখন কিন্তু সেই জায়গাটাতে যে হিন্দুরা মানে ওবিসি বি, মুসলিমরা মানে ওবিসি এ, সেইটা কিন্তু আউট হয়ে গেছে। দিয়ে স্টেট গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছিল সেই অনুযায়ী কিন্তু যে লিস্টটা আছে, আবার বলছি লিস্ট অনুযায়ী তুমি করবে, না হলে কিন্তু না যদি চেঞ্জ করো তাহলে কিন্তু তুমি ইউআর ক্যাটাগরিতে চলে যাবে। আর একটা পোর্টাল যেটা দেখতে পাচ্ছ যে কি 1/8 থেকে 8/8-এর মধ্যে যদি তোমার কোনো প্রকার সমস্যা, ডকুমেন্টারি কোনো প্রবলেম থাকে, বা এমন বিষয় অন্যান্য কাস্টের ক্ষেত্রে যে তুমি হয়তো অন্য কোনো কাজ মানে জেনারেল ছিলে, তখন তোমার এসসি কার্ড বা কোনো কার্ডটা হয়নি, সেই কার্ড তুমি এবার সেটা নিয়ে তুমি যেতে পারো যে আমাকে স্যার আমি ইউআরএ ছিলাম, আর কার্ডটা তখন হয়নি, তোমার এখন হয়তো কার্ডটা হয়ে গেছে, এসসি কার্ডটা তুমি জমা করে কিন্তু এসসি হতে পারবে। সেই সুযোগটা কিন্তু এটা তুমি ফিজিক্যালি গিয়েও বা এই যে ওয়েবসাইটে আছে এই ইমেলে গিয়েও তুমি করতে পারবে। এই ছিল মুদ্রা কথা। তাহলে দাঁড়ালো কি ভাই, রেজাল্টটা কেপিএসআই রেজাল্টটা কিন্তু দ্রুত আসতে চলেছে, এটুকু তো বোঝা যায়। এটা কমপ্লিটে দেখো স্কুটি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি, কারণ পরীক্ষা তো আজকে হয়নি, তাই না? প্রায় 1.5 বছরের ধাক্কা, না 1.5 বছরের বেশি হয়ে গেছে, 1 বছর 7 মাস মতো হয়েছে যেটা পরীক্ষা হয়, তার রেজাল্ট আউট হয়ে যায় খুব দ্রুত। এটা আশা করা যায় যে হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে 10-15 দিন পরেই কিন্তু রেজাল্ট আউট হতে পারে। আর কেপি কনস্টেবলের এক্সামটা আগে হবে, আবার বলছি কেপি কনস্টেবল এক্সামটা কিন্তু আগে হবে। কেন? কারণ এটা দুটো এক্সাম আছে, ডব্লিউপিতে একটা এক্সাম, এটা বোঝাই যায়। আর এই ইয়ারেই প্রত্যেকটা এক্সাম হবে, ডব্লিউপিএসআইটাও কিন্তু এই ইয়ারে হয়ে যাবে, প্রত্যেকটা এক্সাম কিন্তু এই ইয়ারেই হয়ে যাবে। সেই হিসাবে পড়াশোনা করো। এখন কে কি বলছিল এখন আমি ওদিকে যাই না, আমার ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে কে কন্ট্রোভার্সি করছিল, কোনটা ভুল সঠিক, আমি কতটা সঠিক, এসব নিয়ে এখন সময় না, এখন পড়াশোনার সময়। ঠিকঠাক করে পড়াশোনা করো। আর আমার স্টুডেন্ট যারা আছো পেইডে, তাদের বলো ভাই, আগেও বলেছি এখনও বলছি, কিছুদিন আগেও তোমাদের আমি বলেছিলাম কী কী ঘটনা হয় বা হয়েছে বা হতে চলেছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে কি হচ্ছে এখন, কি ঘটনা পরে হতে পারে। হ্যাঁ, যারা বসেছিলে কথা শুনে বিশ্বাস করে পড়াশোনা এগিয়ে গেছো, তার প্লাস পয়েন্ট হয়ে গেছে। যারা দাদার কথা বিশ্বাস করনি, পিছিয়ে ছিলে, তার পিছিয়েই থাকলে, এটা ছাড়া আর কিছু না। যারা পিছিয়ে আছো এখনও পর্যন্ত সময় আছে, কিন্তু হেরে যাবে না, পড়াশোনা করো ঠিকঠাক করো, টাইম কিন্তু বেশি পাবে না। আর যাদের মোটা আছো, একটু পড়াশোনার ফাঁকে ফাঁকে রানটাও দরকার, শুধু মোটা না, সবারই উচিত অল্প অর্ধেক করে রান করা। একটু যারা মোটা আছো, রানের সমস্যা আছে, তার একটু বেশি করে রানটা করা উচিত।
ওইটার দিকটাও ধ্যান দেবে।